এই যে 5 তারিখে গেল এর ফলে যে দেশে কি হাল হইছে, মানে আরো 50 বছর মনে পিছাইছে দেশটা। আচ্ছা, এই মুরব্বী আইনুল ভাই আছে, আইনুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনি। আইনুল, তুমি কোসে মানে দেশ সম্পর্কে তুমি একটু। দেশটা এমন একটা পর্যায়ে গেছে, আমি কোনো দলমত নির্বিশেষে একটা কথা কই, মানুষ এখন কোন দিকে ঝুঁকছে। বিষয়টা হলো এক রাজ্যে এক রাজা। আচ্ছা, তো রাজা পণ্ডিতরে কইতাছে যে পণ্ডিত মশাই, আপনি বলেন অবিদ্যা কাহাকে বলে? অবিদ্যা কাহাকে বলে? অবিদ্যা কাহাকে বলে? আচ্ছা, তখন পণ্ডিতে কইতাছে যে এই প্রশ্নের উত্তর যদি দিই আমাকে 3 দিন ছুটি দিতে হবে। 3 দিনের সময় দেওয়া লাগবে যে প্রশ্নের উত্তর দে? না, 3 দিন না, 5 দিনের ছুটি দিতে হবে। আচ্ছা, 5 দিন পর্যন্ত আমি রাজসভায় আসবো না। আচ্ছা, কইছে ঠিক আছে, আপনার 5 দিনের ছুটি দেওয়া হইলো। 5 দিন পরে আমি উত্তর চাই, আপনি যথাযথ উত্তর দিবেন। তখন পণ্ডিতে যাইতেছে আর চিন্তা হচ্ছে যে 5 দিন পরে তোমার উত্তর দেওয়ান লাগবে। যে তো কই আছে তো দাও। হ্যাঁ, দেওয়ান লাগবে। তো যাওয়ার সময় তোমার ইয়া আছে না, এই মুসি রাস্তার যে জুতা সিলায়, মুসার এই মুসারে করছে কি জুতা সিলাইতেছে। আচ্ছা, পণ্ডিতে কইতাছে যে মুসার, তুমি আমার 2 পাটি জুতা বানায় দিবা, মানে 1 জোড়া 2 ফিট জুতা, মানে 2 পাটি। তখন কইছে আপনি জুতা বানাইবেন, মাপ দিন জুতা। কয় 1.5 ফুট দিবা লম্বা, 1 ফুট দিবা চওড়া। তো মুসার বেড়া তো শুনি বাবা, কিরে 1.5 ফুট লম্বা জুতা আছে, আবার 1 ফুট হইলো চওড়া, এটা তো মানুষের জুতা না। হ্যাঁ, তখন কইতাছে আমি যাবাই কইছি তুমি এইভাবে বানাও। বানানোর পরে এটা আমাদের হীরা দিবা, জহরত দিবা, স্বর্ণ দিবা, মণি দিবা, মুক্তা দিবা, মানে মূল্যবান যত সম্পদ আছে সবটি এই জুতার মধ্যে দিবা। তখন কইছে যে বায়নাপত্র করেন, জুতা তো অনেক দামি। তখন বায়না করলো যে আমি 2 দিন পরে নিয়ে যাই, 2 দিনের ভিতরে তুমি বানায় ঠিক করে তুই দিবা। কইছে ঠিক আছে। মুসার বেড়া সুন্দর জুতা বানায় আলছি। 2 দিন পরে ন্যায্য দাম যা হইছে এই দাম দিয়ে পণ্ডিত মশাই জুতা লইয়া যাইতেছে। রাস্তায় পড়ছে এক বড় মন্দির। তো পণ্ডিত যে সময় যাইতেছে সন্ধ্যা হয়েছে, এই সন্ধ্যার সময় করছে কি, এই মন্দিরের সামনে 1 পাটি জুতা ফালায় দিয়ে গেছে, আর 1 পাটি বেগ করে বাড়িতে নিতে। তো বাড়িতে নিয়ে তো 1 পাটি লইয়া গেছে গিয়া। পরের দিন আরেক পাটি তো হয়ে গেছে গা। হ্যাঁ, এই ইয়ার সামনে, মন্দিরের সামনে। মন্দিরের সামনে। আচ্ছা, পরের দিন সকালে পুরোহিত, মন্দিরের মধ্যে পুরোহিত তাহে, ব্রাহ্মণ তাহে, মানে এইরকম যারা মন্দির রক্ষণাবেক্ষণ করে তারা সবাই বাইরে হয়েছে। বাইরে দেয় বিরাট বড় এক জুতা। জুতা দেখিয়া সবাই কইতাছে এত বড় জুতা এটা কার হইতে পারে। তো পণ্ডিতরা সবাই তোমার পুরোহিতরা সবাই একসাথে বইসা, ঠাকুর একসাথে বইসা গবেষণা দেখলো এই জুতা আর কেউ না, এই জুতা হইলো স্বয়ং ভগবানের, যে মূল্যবান জুতা। ঠিক আছে, এটা কি করা যায়, এটারে মন্দিরে সাজাও। ভগবানের জুতা তো আর গরনে দিলে কাম হইতো না। তখন এটারে ফুচছে মুচছে চাইটিয়া চুটিয়া অক্ষরে ঠাকুরের মাথার উঠোনে তৈরি দিছে। তারপরে করলো কি, এই জুতার উপরে সবাই মানত করা শুরু করলো। সবাই মানত করতেছে, তে মানত করে আবার ফলতেও আছে। তখন এই কথা আস্তে আস্তে গেছে রাজ দরবারে। তখন রাজাই কইতাছে সর্বনাশ, ভগবানের জুতা গ্রামে থাকতো কেলে গিয়া, এটা রাজমহলে নিয়ে আসলাম। তখন এটা কইয়া রাজমহলে নিয়ে গেছে এই জুতা। এই দিক দিয়ে পণ্ডিতেরও 5 দিন শেষ হয়েছে। 5 দিন পরে পণ্ডিত গেছে রাজ দরবারে, চুপচাপ বই রইছে, মন খারাপ পণ্ডিতের। রাজাই কইতাছে কি পণ্ডিত মশাই, আপনার মন খারাপ কেলে গিয়া? কইতাছে হুজুর খুব দুঃখের বিষয়, আমার 1 পাটি জুতা হারায় গেছে। কই জুতা হারায় আছে, এটা লাগে মন খারাপ করুন লাগবো? কই যে দেখেন আমার 1 পাটি জুতা বেড়া তুলিত বাহিরে দিছে, আর 1 পাটি নাই। রাজা এক সর্বনাশ, অবিদ্যা কাহাকে বলে? এত পুরা জাতিরে দে বুঝাই আনছে। আমি আর বুঝলাম কিন্তু পুরা জাতি বুঝছে অবিদ্যা কাহাকে বলে। দেশের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, মানুষ আসলে কোন দিকে ঢুকছে, ফেসবুক, ইউটিউব, টিকটক, নানান বিষয়ে ঢুকে গেছে। কারণ বিদ্যা
কম তাহার কারণে, ঠিক আছে, শিক্ষিতরা ওইদিকে ঢুকছে, মূর্খরা এইদিকে ঢুকছে। এটারই বলে অবিদ্যা কাকে বলে। বিদ্যা এক জিনিস, অবিদ্যাই আরেক জিনিস। অবিদ্যা যদি তাহে তাহলে জুতার ভিতরে মানুষ ছুটবো, আর যদি বিদ্যা যদি তাহে তাহলে মসজিদ বা মন্দিরে ছুটবো। এটাই সব। ভাইয়ের কথাটা আসলে ভালো লাগছে। এটা তো ধন্যবাদ শিক্ষা ভাইকে। মূলক।